ইহুদিরা মদিনা অপেক্ষায় বসেছিল শেষ নবীর আগমনের জন্য। সারা দুনিয়া বাদ দিয়ে তারা মদিনা কি করছে? এখন সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করছে বলেন? দাজ্জালের আগমনের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করেন, এখানে অনেক কিছু আছে এই অংশটুকুর মধ্যে। মদিনা ইহুদিরা আগে থেকেই ঘাঁটি গেড়েছিল, কারণ তাদের তাওরাহ, জাবুর এবং যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোতে আছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আরবের সম্ভ্রান্ত বংশ থেকে, যার নাম হবে আহমদ। কি নাম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তাদের দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক নিয়ে গেলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক মাস তাদের কিবলা অনুসরণ করে নামাজও পড়লেন, তাদের সাথে মদিনা সনদ করলেন, মনে আছে? কিন্তু তারপরেও কেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করল না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাঈল থেকে আসেন নাই, বনু ইসমাঈল থেকে এসেছেন। কথা বুঝতে পারছেন? বনু ইসমাঈল মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইসমাঈল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আরেক নাম হচ্ছে, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাঈল। কি নাম? তার সন্তানদের বংশের নাম হচ্ছে বনু ইসরাঈল। 1,24,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী রসুল বনু ইসরাঈল থেকে এসেছেন, বেশিরভাগ, ম্যাক্সিমাম, ইনক্লুডিং দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম ইত্যাদি। আর বনু ইসমাঈল থেকে এই যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল একটা ঈর্ষা, সত্য গ্রহণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলশ্রুতিতে তাদের সাথে আমাদের বিচ্ছেদ ঘোষণা করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন। তোমাদেরকে ওদের কেবলা অনুসরণ করতে হবে না, তোমরা নতুন কেবলা অনুসরণ করো। আর এখন সারা মুসলিম বিশ্বের মুসলমান ওদের কেবলা অনুসরণ করছে। কোন কেবলা? আদর্শিক কেবলা। আপনি নামাজ তো পড়ছেন ঠিকই কাবা ঘরের দিকে তাকিয়ে, কিন্তু আমাদের বাথরুম থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত এভরিথিং ওদের অনুসরণে, প্রতিটা বিষয় ওদের অনুসরণ অনুকরণে। তাহলে আমরা কাদের কেবলা অনুসরণ করছি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ ফিরাতে বললেন আল্লাহ পাক, মুখ ফিরিয়ে নাও তুমি এখান থেকে। মুখ ফিরানোর মানে হচ্ছে নতুন একটা ন্যাশনের উত্থান। এরপর থেকে মুসলিম জাতি বিজয়ী হয়েছে পুরো জাজিরাতুল আরবের মধ্যে। কথা কি ধরতে পারছেন? এবার সামনে আসেন। তো ইহুদিরা যে অপেক্ষা সেখানে করছিল, সেই একই অপেক্ষা কিন্তু তারা এখন এখানেও করছে। তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে, যে মাসিহকে তারা মনে করে সত্য মাসিহ, বাট সে সত্য মাসিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পাপের কারণে এমনভাবে আযাব এবং গজব পরীক্ষায় ফেলেছেন যে তারা মিথ্যা মাসিহকে সত্য মনে করছে। অথচ সত্য মাসিহ কে ছিলেন? নবী ঈসা আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালামকে কারা হত্যা করার চেষ্টা করেছিল? এরাই। মনে আছে? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। তারা তাকে হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। এবং আল্লাহ পাক তাকে কেন পাঠাবেন শেষ জামানায়? বিকজ দুটো দায়িত্ব। এক, তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা মাসিহের হত্যা লিখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এমনকি হাদিসের পাতায় স্পেসিফিকলি লেখা আছে যে বাবেলুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে ইনশাআল্লাহ। কোন জায়গা? গো অ্যান্ড সার্চ ইউর গুগল, এখন দেখেন আপনি বাবেলুদে কি আছে ওদের। এটা আমি বলে দিচ্ছি না, টাচ করলাম। বাবেলুদে ওদের কি আছে দেখুন। বাবেলুদ কোন জায়গা, কি করছে ওখানে তারা। আর আরেকটা মিশন হচ্ছে তার, ঈসা আলাইহিস সালাম শেষ জামানে এসে 40 ইয়ার্স, 40 বছর সারা দুনিয়ায় আবারও সে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। যেটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল, আবু বকর সিদ্দিকের যুগে ছিল, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের যুগে ছিল। এখন আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আর হিজরতের আজকে হচ্ছে 1445 বছর। কত বছর? এই যে আমি যখন লেকচার দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1445 বছর পরে। সুবহানাল্লাহ। এতদিন পরে এই দিন যে সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে গেছে, এটাই তো প্রমাণ করে ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। এই যে মালয়েশিয়াতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে এসে দাওয়াত দিয়ে গেছেন? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলিম, আল্লাহু আকবার। সাইবেরিয়াতে মুসলিম আছে, অস্ট্রেলিয়াতে মুসলিম আছে, আফ্রিকায় মুসলিম আছে, আপনি ইউরোপে যান সেখানে মুসলিম পাচ্ছেন। ওই যে আফ্রিকার ওই যে ঘানা, নাইজেরিয়া ইত্যাদি,
জিম্বাবুয়ে, কেনিয়া, ওই আবিসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়াতে পর্যন্ত আপনি গিয়ে মুসলিম পাবেন। আল্লাহু আকবার। তো এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মানে কি বলবো সর্বস্বীকৃত এবং চূড়ান্ত একটা জীবন বিধান। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের হয়ে গেল 1445 বছর, আর নবীজি এসেছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নবীজি কি বলেছেন? কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি নিজেই, আমার আগমনটাই হচ্ছে কিয়ামতের আলামত সুগরা, ছোট। আমার যে আগমন এবং কোরআন চলে আসছে, রেভলিউশন বন্ধ, এটাই তো আমার ওফাত, এটাই তো হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। 1445 বছর পরে আমাদের কি বোঝার বাকি আছে যে আমরা এখন ক্লোজিং টাইমের দিকে যাচ্ছি? এটা বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? চোখের সামনে নগ্ন মেয়েদের চলাফেরা, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা মেয়েদের, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, রিবার, ব্যাপকতা, ন্যায় অন্যায়ের মানদণ্ড পাচ্ছেন না, আল্লাহ পাকের হুকুম আহকাম উঠে যাচ্ছে, নামাজ পর্যন্ত উঠে যাচ্ছে, আর কি দেখার বাকি আছে আলামত? এরপরেও কিছু মানুষকে বোঝাতে হয় যে এটা শেষ জামানা চলছে, এটাই দুঃখের ব্যাপার। যাই হোক, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন মদিনায়, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে, মুহররম মাসে রোজা রাখে। নবী জিজ্ঞাসা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে দরুদ পড়বেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সওম রাখছো? ইহুদিরা বললেন বা বলল যে আনজাল্লাহু আযজা ওয়া জাল মূসা ওয়া কওমাহ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম মানে বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন। ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফিরআউনকে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন, ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন। কোন সাগরে? লোহিত সাগরে। এজন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সওম রেখেছেন, এজন্য আমরাও সওম রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা মানে উম্মতে মুহাম্মাদি, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনেক বেশি হকদার বেশি। এজন্য আমরা এই 10ই মুহররম সওম রাখি, আশুরার দিন। আর নবীজি বললেন তোমরা খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ বা 11 তারিখ আরও একটা সওম বেশি রাখবো। তার মানে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি সওম রাখা, স্পেশালি 9, 10, 11, পারলে এই 3টা সওম রেখে দেওয়া। যদি এটাও না করতে পারি অ্যাটলিস্ট 10 সওম রাখা। কী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহ, এই একটা সওম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 1 বছর বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। স্কলাররা বলেন যে এটা সগীরা গুনাহ, আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না। আল্লাহর কে জানে, আল্লাহ পাক যদি তাকে তৌফিক দেন, সে যদি তওবা করে তার কবিরা গুনাহ তো আল্লাহ মাফ করতে পারেন না? আচ্ছা, তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম। 1, এই মাসে নর্মালি বেশি বেশি সওম রাখবো। 2, 9, 10, 11 সওম রাখবো। যদি এটাও না করতে পারি কমপক্ষে 10ই মুহররম অবশ্যই সওম রাখবো ইনশাআল্লাহ।